প্রথম অজ্ঞতা হচ্ছে আমরা জানি যে আমাদের তাকদীর নির্ধারিত, যা হওয়ার তা হয়ে গেছে, যাই হবে, আমি দোয়া করলি কি আর না করলি কি। জেনে নেন এই কথা চূড়ান্ত সত্য যে হ্যাঁ, তাকদীর নির্ধারিত। আল্লাহ সব কিছু ভাগ্য লিখে রেখেছে, যা লিখে রেখেছে তাই হবে। আপনি যত টাকার মালিক তত টাকার মালিকই হবেন, আপনি দোয়া করলে বেশি হবেন না। আপনি এটা বোঝার জন্যে কিভাবে আপনি বুঝবেন যে প্রত্যেক ব্যক্তির বয়স তো নির্ধারিত না, নাকি কম বেশি হবে? আমরা প্রত্যেক ব্যক্তি কম বেশি সময়ে আমরা মরি, ঠিক আছে, কিন্তু এটা নির্ধারিত। কেউ 60 বছর বয়সে মরবে, কেউ 70 বছর বয়সে মরবে, কেউ 80 বছর বয়সে মরবে, এটা নির্ধারিত। যখন এটা নির্ধারিত, দোয়া করলে কি কোনো ব্যক্তি 70 বছরের চেয়ে 80 বছর বাঁচবে? বাঁচবে না। 60 বছর কি সে ক্রস করতে পারবে না? এটা চূড়ান্ত সত্য। এইভাবে আপনার রিজিকও চূড়ান্ত সত্য, সব কিছু চূড়ান্ত। দোয়া করলেই সেগুলো রদবদল হয়ে যাবে না, এটা হচ্ছে আমাদের ধারণা। কিন্তু আপনার এই ধারণাটাকে একটু চেঞ্জ করতে হবে। দলিল বলতেছে এই ধারণাটা সম্পূর্ণ সঠিক নয়, বা সঠিকের সাথেও ঘাটতি আছে। সঠিক হলেও এর মধ্যে কিছু ঘাটতি আছে। কি ঘাটতি? এটাই হচ্ছে সবচেয়ে আজকের আলোচনার মূল বিষয়। দোয়া করা এটা একটা ইবাদত, জেনে নেন। তাকদীর নির্ধারিত আছে, এই তথ্যটা আমাদেরকে কে জানিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়নি যে তোমাদের তাকদীর নির্ধারিত, আমি লিখে রেখেছি, ফয়সালা হয়ে গেছে। তো তাকদীর নির্ধারিত এই তথ্যটা, এটা একটা তথ্য, একটা খবর। এই খবরটা আমাদেরকে যেই আল্লাহ জানিয়েছে, সেই আল্লাহই আমাদেরকে আদেশ করেছে, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। যে আল্লাহর খবর পেয়ে আপনি আস্থাশীল যে তাকদীর নির্ধারিত, ফয়সালা হয়ে গেছে, আমার জীবনে যা লেখা আছে তাই হবে, এর ব্যতিক্রম হবে না, এটা যেমন খবর, এই খবরটা যেই আল্লাহ আপনাকে দিয়েছে, সেই আল্লাহই আপনাকে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তার মানে একটা হলো খবর, আরেকটা হলো আদেশ। আপনাকে আদেশ করা হয়েছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো, সেটা ভিন্ন কথা। প্রথম কথা হচ্ছে আল্লাহর আদেশ মানে হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর যতগুলো আদেশ, যেমন আপনি সালাত পড়তেছেন, সিয়াম রাখতেছেন, আদম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছিল প্রত্যেকটা ফেরেশতাকে এবং শয়তানকে যে আদম আলাইহিস সালামকে সেজদা করো। এটা আদেশ ছিল কিনা? যারা আদেশ পালন করেছে তারা আল্লাহর বন্দিগি করেছে, আল্লাহর ইবাদত করেছে। আর যে আল্লাহর আদেশকে অমান্য করেছে, আল্লাহ বলেছে সে অহংকার করেছে, সে আমার নাফরমানি করেছে, কুফরি করেছে। আদম আলাইহিস সালাম একটা আদেশ প্রাপ্ত হয়েছিল যে তুমি এই গাছের ফল খেও না, কিন্তু তিনিও লঙ্ঘন করেছেন। কিন্তু আল্লাহ তাকে নাফরমানও বলেনি, আল্লাহ তাকে অহংকারীও বলেনি, কাফেরও বলেনি। কেন? কারণ তার সেই আদেশটা ছিল মিস্টেকগত ভুল। তার মানে তিনি ভুলে গিয়েছিলেন, রক্ষা করতে পারেননি। সেটাকে অমান্যর কারণে তিনি লঙ্ঘন করেন নাই, বরং ভুলে গিয়ে লঙ্ঘন করেছিলেন। যে বলা হয়েছিল তুমি গাছের নিকটে যেও না, এই কথাটা তিনি ভুলে গিয়েছিলেন, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা সে ইচ্ছা করে করেনি। আর ইবলিস ইচ্ছা করে সেজদা করেনি, এবং সে কেন সেজদা করলো না এর কারণটাও ইবলিস বলেছিল যে আমি এই কারণে করিনি। তার মানে ও ভুলে নয়, ইচ্ছা করে করেনি। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা একটা আদেশ প্রাপ্ত হয়েছে। আল্লাহ বলছেন উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, এটা একটা আদেশ। যখন আদেশ আর খবরের মাঝে আপনি ঘুরপাক খাচ্ছেন, যে আল্লাহই বলেছে তাকদীর নির্ধারিত, যখন সে আল্লাহই বলেছে তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, তার মানে আপনি অভাব অবস্থায় আছেন, এটা হচ্ছে আপনার তাকদীর। আর আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, তোকে আমি সচ্ছল করে দেব, এটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহর পক্ষ থেকে এটা একটা খবর কি, যে তাকদীর তো নির্ধারিত, বান্দা তুমি অসুস্থ হবে, আজকে হয়েছ, কিন্তু তাকদীরের মধ্যে এটাও লেখা আছে তুমি যদি আজকে আমার কাছে দোয়া করো তুমি সুস্থ হয়ে যাবে, এটা লিখিত আছে, এটাও তাকদীর। আল্লাহ বলেছেন তাকদীর নির্ধারিত, তুমি 50 বছরই বাঁচবা, কিন্তু তোমার তাকদীরে এটাও লেখা আছে বান্দা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে 50 বছর তুমি বাঁচার মতো করে বাঁচবা, আর না হলে লাঞ্ছিত জীবনে বাঁচবা। তাকদীরে লেখা আছে তুমি এত টাকার মালিকই হবা, আর দোয়ার মধ্যে এই ক্ষমতা আছে যে আপনাকে সেই তাকদীরে সহজভাবে নিয়ে যাবে। এটা হচ্ছে দোয়া। তার মানে এক কথায় জেনে নেন, একটা হচ্ছে খবর, এটা হচ্ছে আপনাকে তথ্য দেওয়া হয়েছে, এটা ভিন্ন একটা কারণে। সেটা কি? যাতে করে আপনি যা হারিয়েছেন আপনি সেই হারানোর কারণে পেরেশানি হয়ে যেন না। কারণ আপনাকে জানানো হয়েছে বান্দা এটা তোমার তাকদীরে লেখা ছিল, যাতে করে আপনি পেরেশান না হন। আর আপনি যদি অঢেল কিছুর মালিক হয়ে যান, আপনি ভাববেন না যেটা আপনার হাতের কামাই। বলা হয়েছে বান্দা এটা তোমার তাকদীরের লিখনি, তুমি হতেই হতে, তুমি প্রচেষ্টা না করলেও এত টাকার মালিক হতেই। এটা কিভাবে বুঝবেন? এক ব্যক্তি পরিশ্রম করে মেহনত করে বিজনেসের উপরে বিজনেস করে 5 তলার মালিক হয়েছে, ওর দাবি
এটা ও নিজের কামাইতে হয়েছে, ওর নিজের যোগ্যতায় হয়েছে। আল্লাহ বলছেন না বান্দা, এটা তো তাকদিরে হয়েছে। কিভাবে? ওই পাশের বাড়ির ভাইয়ের দিকে তাকান, ও জন্মের থেকে 5 তলার মালিক, কারণ ওর বাবা এত কোটিপতি, বাবা মরে যাওয়ার পরে সবকিছু 2টা 5 তলার মালিক হয়ে গেছে। ও তো সারা জীবন মেহনত করে 1টা 5 তলার মালিক, ও মেহনত না করে 2টা 5 তলার মালিক হয়ে গেছে। বলেন তো দেখি, ও কি নিজের হাতের কামাই না ওর তাকদির? এটা তাকদির। তাহলে ও তো নিজে কামাই নেই, মালিক তো হয়ে গেল 5 তলা 2টার মালিক। কিভাবে? ওর বাবার মাধ্যমে। আল্লাহ দিয়ে দিয়েছে শত শত কানি জমিন, ওই 1% টাকাটা কিনে নি, তো কিভাবে মালিক হয়ে গেল? এটা ওর তাকদির। এই জন্য যারা ইনকাম করেন তারা ভাববেন এটা আপনার ক্ষমতা, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহজ করা হয়েছে, বা এই মাধ্যম দিয়ে আপনি মালিক হবেন, এটা হচ্ছে নির্ধারিত। আর দোয়া কি? দোয়া আপনার এই তাকদীরের ফয়সালাকে পরিবর্তন করে দিতে পারে, এমনটা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ, এটা দোয়ার ক্ষমতা বা দোয়ার পাওয়ার। আপনি আল্লাহর কাছে কিছু পান বা না পান, তাকদীরে যা আছে আছে, কিন্তু দোয়া আপনি কেন করবেন? দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়া সম্পর্কে আল্লাহ আদেশ করেছে। কি করেছে আদেশ? আপনি পড়ুন সূরা আল মুমিনুন, মুমিন, গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ বলছেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي, আল্লাহ বলছেন তোমার রব, হে নবী তোমার রব বলছে, وَقَالَ رَبُّكُمْ তোমাদের রব, তোমাদের পালনকর্তা বলছেন, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমি তোমাদেরকে সাড়া দেব, এটা একটা মর্যাদাকর ব্যাপার, এটা আলোচনা পরে আসবে। তারপরে দেখেন কি আছে, প্রথম টুকরায় আল্লাহ বলেছেন আমাকে ডাকো, এটা আদেশ। এই আদেশ কি? ইবাদত। যারা ইবাদত করে তারা আল্লাহর অনুগত বান্দা, আনুগত্য করে যাচ্ছে। আর যারা আল্লাহর আদেশকে অমান্য করে তাদেরকে আল্লাহ নাফরমান বলেছে। এই আয়াতের মধ্যে তার পরের টুকরাটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই দোয়া যে একটা ইবাদত, এই আয়াতের মধ্যে আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে দিয়েছে যে তোমরা আমাকে ডাকো। আর যেই ব্যক্তি আমাকে ডাকে না, আল্লাহ এই কথা বলে নাই যে আমাকে ডাকে না, বরং বলছে যেই ব্যক্তি আমাদের ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ শুধু এটাও বলে নাই যে আমার ইবাদত করে না, বরং হুকুম লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করে, তার মানে যে আমাকে ডাকে না সে হচ্ছে অহংকারী। আল্লাহ কি বলতে চেয়েছে? যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর কাছে দোয়া করে, এ হলো আল্লাহর বান্দা, আল্লাহর অনুগত বান্দা, নমনীয় বান্দা। আর যারা আল্লাহর কাছে দোয়া করে না, আজকে যারা একবার আল্লাহকে বলে নেই আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, তারা প্রত্যেকে হচ্ছেন অহংকারী। কেমন অহংকার? মানে যেমন আপনি অভাব মুক্ত, আল্লাহর কাছে আপনার কোনো প্রয়োজনই নেই। অহংকারীরা কি করে? এটাই না, আপনাকে ধার ধারে না। কেন? ওর যথেষ্ট কিছু আছে। আর আল্লাহ আমাদেরকে অহংকার বলেছে। যদি আমরা আল্লাহর কাছে না ডাকি, আমাদের সুস্থতা না চাই, আমাদের নিরাপত্তা না চাই, আমাদের অর্থ করি যদি আমরা না চাই, তাহলে আল্লাহ আমাদেরকে বলছে এরা প্রত্যেকটা হচ্ছে অহংকারী। আর এমন অহংকার যারা করে, আল্লাহ কি বলেছে এই আয়াতে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমি খুব শীঘ্রই তাকে জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করাবো। তার মানে এখানে দোয়ার এগেইনস্টে এসেছে, যারা দোয়া করে তারা আল্লাহর বান্দা, আর যারা আল্লাহর কাছে দোয়া করে না তাদেরকে আল্লাহ অহংকারী বলেছে। আর অহংকারীর শাস্তি কি? আল্লাহ বলেছেন অহংকারীদেরকে আমি খুব শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করব। অতএব যারা দোয়া করে না আল্লাহর কাছে, তারা প্রত্যেকটা হচ্ছে জাহান্নামী, তারা প্রত্যেকটা হচ্ছে পাপী, অনেক বড় বড় পাপী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসে না কোনো অহংকারীকে। তার মানে যারা আল্লাহর কাছে ডাকে না, আল্লাহকে ডাকে না, তারা প্রত্যেকটা হচ্ছে আল্লাহর ঘৃণার পাত্র, আল্লাহর রাগান্বিত হওয়ার পাত্র। তারা, আল্লাহ তাদের উপরে নারাজ যারা আল্লাহকে ডাকে না।